প্রথম উদ্ঘাটন ওইটা হয়েছিল 12 বছর আগে। তারপরে আস্তে আস্তে ক্রমশই একটা উনি বললেন বিকেলে এলে কিন্তু আরো ভালো লাগবে। শ্মশান জাগানো হয় এখানে। হ্যালো বন্ধুরা, আচ্ছা গোটা ভারতবর্ষে কিন্তু আপনারা ইসকন মন্দির অনেক পাবেন। আপনারা যদি দেখেন বা খোঁজেন, গোটা ভারতবর্ষ কেন গোটা বিশ্বে কিন্তু ইসকনের প্রচুর মন্দির রয়েছে, প্রচুর সংস্থা রয়েছে। তো আমি চলে এসেছি আজকে ইসকনেরই একটা মন্দিরে, যেটা নতুন হয়েছে। আর মন্দিরটার আকর্ষণ হচ্ছে মন্দিরটা হুবহু কিন্তু জগন্নাথ মন্দিরের আদলে। তো দেখুন, আমরা চলে এসেছি আজকে ডোমজুড়ে। ডোমজুড়ে একটি নতুন ইসকন মন্দির হয়েছে বা হচ্ছে, এখনও কাজ চলছে। তো সেখানে আমরা চলে এসেছি, তো একবার দর্শন করাবো আপনাদের। হাওড়ার ডোমজুড়ে একটি কোলাহলমুক্ত পরিবেশে অবস্থিত এই মন্দিরটি একটি অসাধারণ আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র। মন্দিরটি হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে কিন্তু তৈরি হয়েছে। এখানে দর্শনার্থীদের জন্য সুস্বাদু ভোগপ্রসাদ, রাত্রি যাপনের জন্য অতিথি নিবাস এবং একটি দাতব্য চিকিৎসালয়ও রয়েছে। এই হচ্ছে গেট, আমরা প্রবেশ করছি গেট দিয়ে। আচ্ছা, মন্দিরে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। মন্দিরে প্রবেশ করে ডান দিকে কিন্তু খুব সুন্দর এই যে জুতো রাখার জায়গা দেখুন, সেলফ করা রয়েছে লোহার। এখানে জুতো রাখবেন, আর এখানে যেসব গাড়ি পার্ক করেছে, আর সোজা মন্দির। এই জায়গাটায় হচ্ছে বললেন উনি ফাউন্টেনের মতো ছিল, এখানে রঙিন জল পড়তো, লাইট লাগানো ছিল, কিন্তু বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু এটা এখন বন্ধ রয়েছে। মন্দিরের ডেলিকারের প্রোগ্রামটা একবার চোখ বুলিয়ে নিন। ইসকন ডোমজুড়ের এই যে সকালবেলা মঙ্গল আরতি, দর্শন আরতি, গুরু পূজা, ধূপারতি, রেগুলার ক্ষেত্রে দৈনন্দিন সেবা দেওয়ার জন্য দেখুন দেওয়া আছে একবার। এই যে হচ্ছে মন্দিরের সিঁড়ি, চলুন আমরা মন্দিরে প্রবেশ করি। এই যে মন্দিরের সিঁড়িতে ওঠার দুধারে দেখবেন সুন্দর এরকম টব গাছ দিয়ে সাজানো। এই যে প্রবেশ করেই রাধাকৃষ্ণ, প্রবেশ করেই বাঁদিকে রয়েছে একটি কৃষ্ণ মূর্তি। তারপরে দেখুন খুব সুন্দরভাবে সাজানো। এখানে শ্রীল প্রভুপাদের কিন্তু একটি মূর্তি রয়েছে। এই যে শ্রীল প্রভুপাদের মূর্তি। এখানে মেন গর্ভগৃহ। আচ্ছা, এই গর্ভগৃহের সামনে এদিকে দেখুন পুরুষ এবং এদিকে মহিলা। এখানে কি হয়, যখন পুজো হয় তখন পুরুষদের এইদিকে বসানো হয়, আর মহিলাদের কিন্তু এইদিকে বসানো হয়। যখন বড় কোনো উৎসব হয় তখন তো ভিড়টা আরও বেশি হয়, তো পুরুষ মহিলা আলাদা আলাদাভাবে বসিয়ে কিন্তু পুজোর ব্যবস্থা রয়েছে এখানে। আচ্ছা, এর মধ্যেও কিন্তু কৃষ্ণর কিছু লীলা দেখতে পাচ্ছি। আচ্ছা, ভেতরে কিন্তু কোথাও ধূপ মোমবাতি দেওয়া যাবে না। ধূপ মোমবাতি দেওয়ার জন্য এই যে একদম মানে মন্দিরে ওঠার বাঁদিকে এখানে রাখা রয়েছে। আচ্ছা, মেন মন্দিরের বাঁদিকেই রয়েছে এই যে বাবার পুকুর। পুকুরের ধারে দেখছি খুব সুন্দর এগুলো ফুলের গাছ দিয়ে কিন্তু সাজানো রয়েছে। এখানে রয়েছে প্রভুর গর্ভগৃহ। এর ঠিক মুখোমুখি দেখুন একদম রয়েছে এখানে গরুর দেব, আর নিচে রয়েছে ভোলে বাবার লিঙ্গ। এই দেখুন, এখানে রয়েছে ভোলে বাবার লিঙ্গ, পাশে রয়েছে নন্দী বাবা, এবং এখানে রয়েছে একটি খুব সুন্দর বজরংবলীর মূর্তি। দেখুন, বন্ধুরা, এই ডোমজুড়ে অবস্থিত এই যে রাধাকৃষ্ণ মন্দির, এটি কিন্তু একটি সুন্দর আধ্যাত্মিক স্থান, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবমূর্তি এবং ইসকনের দ্বারা কিন্তু এটি পরিচালিত হয়। সকাল 4:30 মঙ্গল আরতির সাথে মন্দিরের দরজা খোলা হয় এবং দুপুর 1টায় বন্ধ হয়ে যায়। তারপর আবার বিকেল 4টের সময় খুলে রাত্রি 8টা অবধি এই মন্দির দর্শনার্থীদের জন্য কিন্তু খোলা থাকে। আচ্ছা, এই যে মন্দিরের এই যে ডান দিকে দেখুন একটা চিলড্রেন পার্ক আছে। এই যে এখানে চলুন একবার দেখে আসি। একটা সাঁকো করা রয়েছে, আর কি লেখা রয়েছে দেখুন, পরিক্রমা মন্দিরে প্রবেশের আগে বলুন। এবার প্রবেশ করে একটা একটা পাথরে পা দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। চলুন।
জুতো পায়ে প্রবেশ করবেন না কিন্তু এখানে। এই যে পাথরগুলো রয়েছে এখানে পা দিতে হবে। এই দেখুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এইভাবে বলতে বলতে আপনাকে যেতে হবে। আর এখানে দেখুন এইগুলো, ওই যে পিলারগুলো করা রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা পিলারে রয়েছে কৃষ্ণ তিলক। চলুন আমরা একবার পাথর দিয়ে ঘুরে নিই। আর এই বেদিটা মাঝখানে করা, সাইড দিয়ে একটু ঘুরে নিই, দেখি কেমন লাগে। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ডোমজুড় স্টেশন মাত্র 15 কিলোমিটার দূরে, এবং এই ডোমজুড় স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। স্টেশনের বাইরে থেকে অটো, টোটো সবই পেয়ে যাবেন এই মন্দির সরাসরি পৌঁছানোর জন্য। যদি আপনারা সড়ক পথে আসতে চান তাহলে হাওড়া, শিয়ালদা বা বাবুঘাট থেকে কিন্তু ডোমজুড়ের সরাসরি বাস পেয়ে যাবেন। আমরা যাওয়ার পথে এই আমতা রোড ধরে এই মন্দির পৌঁছানোর পথে আগে পেলাম একটি শ্মশানকালী মন্দির, সেটি দর্শন করলাম। এই যে এটা আমতা রোড, ওই দিক দিয়ে আসলে আপনারা হাওড়া দিয়ে আসবেন, মাদার রোড আমতা, আর এই দিকে চলে গেলে আপনারা আমতার দিকে চলে যাবেন। এই যে বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে, এই যে বাঁদিকে রাস্তাটা ঢুকছে, এই রাস্তা দিয়ে আপনারা গেলে কিন্তু মাত্র 300 মিটারের মাথায় কিন্তু ওই রাধাকৃষ্ণ মন্দির। ওই রোড থেকে বাঁদিকে বেরিয়ে আসবেন। এই যে বাঁদিকে চলে আসলে এই রাস্তাটা দেখুন, এই যে দুন টেকনো স্কুলটাকে ক্রস করলেই এই যে একদম সামনে এই যে দেখা যাচ্ছে এই যে ইস্কন মন্দির। এই দেখুন এখানে লেখাই রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, এই হচ্ছে ইস্কন মন্দিরের গেট। ইস্কন কিন্তু প্রচুর সেবামূলক কাজে কিন্তু যুক্ত থাকে। তো এই ইস্কন ডোমজুড়ের ভেতরেও কিন্তু একটি দাতব্য চিকিৎসালয় রয়েছে। হ্যাঁ, কথা বললাম একজনের সাথে, বললেন এটা দাতব্য চিকিৎসালয়টা একদমই ফ্রি। তো আপনার এই জেনারেল যে সমস্ত ধরুন দাঁতের ব্যথা বা দাঁত সংক্রান্ত যে সমস্ত রোগগুলি রয়েছে আর কি, জেনারেল চিকিৎসা কিন্তু আপনারা ফ্রিতে এখানে পেয়ে যাবেন। মন্দিরটা কত বছরের পুরানো? মন্দিরটা হয়ে গেল আজকে 12 বছর, মানে উদ্ঘাটন করা ছিল 12 বছর আগে। 12 বছরের? হ্যাঁ, 12 বছর হয়েছিল তখন। আচ্ছা, এটা ইসকন লেখা রয়েছে, ইসকনেরই কি মানে নেওয়া? হ্যাঁ, ইসকনেরই ওরই পরিচালিত তখন করা হয়েছিল। প্রথম উদ্ঘাটন ওইটা হয়েছিল 12 বছর আগে। তারপরে আস্তে আস্তে ক্রমশই একটা যত আকর্ষণীয় হচ্ছে আর হচ্ছে কিছু কিছু করে এটাকে আমরা এটা ডেভেলপমেন্ট জগন্নাথ মন্দির আছে। হ্যাঁ, ডেভেলপমেন্ট করে এটাকে বিগ্রহ হচ্ছে রাধাকৃষ্ণ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যেরকম এটা বললাম, এটাও একটা মানে ভালো একটা ফোয়ারা রঙিন একটা ছিল, কিন্তু এগুলো সব বন্ধ হয়ে গেল এখন, মানে কোনো আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল। আচ্ছা, মন্দিরে ভোগের সম্বন্ধে যদি একটু বলেন। ভোগের সম্বন্ধে কি বলবো, ভোগ তো মোটামুটি দেখুন 8টার মধ্যে জানাতে হবে। হ্যাঁ, এখানে সকালবেলা এসে একটা ফোন নাম্বার আছে। হ্যাঁ, ফোন নাম্বার আছে, সে মানে ওখানে দেয়াই রয়েছে। এখান থেকেও নিতে পারেন, আমাদের যে অফিস রয়েছে অফিস থেকেও নিতে পারেন। হ্যাঁ, অফিস থেকেও নিতে পারেন। কিরকম কি দাম ভোগের? ভোগের তো দেখুন, প্রথম যখন এটা একটা করা হয়, বিলি করা হয়, তখন মোটামুটি কিছু করাই হয় না, এমনি ফ্রিতেও দেওয়া হয়। তারপরে যারা নাম লিখে যারা বাইরে থেকে আসে তাদের জন্য একটা পয়সা নেওয়া হয়, যে হ্যাঁ কত করে হ্যাঁ ভোগের মূল্য? ওই 125 টাকা। 125 ভোগের একটা 125 টাকা ভোগের মূল্য। শ্রাবণ মাসে আমাদের যে মানে মেলা একটা হয়, সেই মেলাতেই শ্রাবণ মাসে মেলা হয়। হ্যাঁ, একটা মেলা হয়, মেলাতে তখন উৎসবটা আরই ভালো হয়। আচ্ছা, এটা তো রাধাকৃষ্ণ মন্দির, এখানে রাসযাত্রা, জন্মাষ্টমী জন্মাষ্টমী তো আসে, জন্মাষ্টমী তো মানে সব লোকজন আসে আর করে সব উৎসব একটা হয়। দোল পূর্ণিমা তো আরো তখন তো একটা আরো উৎসব হয়। আমি তো যাকে ভেতরে দেখে এলাম সেজন্য প্রশ্নগুলো করছি। উৎসবটা খুবই ভালো হয় তো ওই সময়। মন্দিরে যে কাজ চলছে, মন্দিরটা মানে মোটামুটি কাজ কতদিনে কমপ্লিট হবে মনে হচ্ছে? এখন টাইম লাগবে, এখন মোটামুটি, কারণ এগুলো নিচে রেস্ট রুম করা হচ্ছে আর হচ্ছে সব। রাধাকৃষ্ণ যে জগন্নাথ মন্দির আদলে যে এটা করা হয়েছে, উচ্চতাটা কত রাখা হয়েছে? এটা আছে মোট বোধহয় 30 ফুট ছিল, এটা 30 ফুট চড়াটা। এমনি একটা হুবহু কিন্তু জগন্নাথ মন্দিরেরই আদলে লাগছে, সবই একই কন্ডিশনে, ওর ফাংশনটা একই করা হয়েছে। আর ওই যে সামনে যে নাট মন্দিরটা করছে ওটাও কিন্তু জগন্নাথ মন্দিরের আদলে, ওই একই ওর ফাংশনইতে সব। আচ্ছা, ওই যে বাড়িগুলো অলরেডি করা রয়েছে ওগুলোতে প্রভুজিরা থাকেন না? ওগুলো মানে সব গুরুজি আছে আর 400 নম্বরের লোক আছে, কর্মকর্তা নানান রকম আছে, তারা সব থাকার জন্য সব। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই যে এখানে যে মাঝখানে যে নাম্বারটা রয়েছে 7278977845, এই নাম্বারটা আপনারা কল করবেন। আচ্ছা বন্ধুরা, একদিনে একবেলার জন্য কিন্তু আপনারা এই মন্দিরটা ভ্রমণ করে যেতে পারেন। রাধাকৃষ্ণর মন্দির কিন্তু বিকেলে এলে আরও ভালো হবে, উনি বললেন বিকেলে এলে কিন্তু আরও ভালো লাগবে।
সন্ধ্যা আরতি হবে, খুব ভালো লাগবে। সন্ধ্যা 6:15 থেকে আরতি শুরু হবে। আর সকালে মঙ্গল আরতি কটায় হয়? 4:30। 4:30, ওটা কিন্তু মায়াপুরের নিয়মেই আছে। হ্যাঁ, মায়াপুরে তো ইসকনের তো হেডকোয়ার্টার মায়াপুর। তো সকালে মঙ্গল আরতি 4:30। মায়াপুরের মঙ্গল আরতি তো অসাধারণ, অত বড় তো হবে না, বাট কাছাকাছি যাবে। আর সন্ধ্যাবেলায় 6:15 থেকে সন্ধ্যা আরতি হয়। তো আপনারা এসে কিন্তু একবার দর্শন করে যেতে পারেন। জায়গাটা কিন্তু খুব শান্ত নিরিবিলি। আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে? এখানে কি পয়সা দিয়ে মানে কুপনের খাবার নাকি এখানে? তাহলে কুপনের খাবার মন্দির, আর এখানে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য সবই নিরামিষ, যেটা কিনে খেতে হবে তো। আচ্ছা, এখানে সিঙ্গাড়া যেমন মায়াপুর মন্দিরে আছে। হ্যাঁ, ওই গদা ভবনের পাশে যেরকম আছে, আমরা কিনে খেয়েছিলাম ওখানে। আচ্ছা, এখানে কিন্তু কিনে, এই যে দেখুন সব চলছে, পকোড়া, সিঙ্গাড়া। এখন তো ভেজের মধ্যে অনেক রকম আইটেম চালু হয়ে গেছে। ভেজের মধ্যে আছে সিঙ্গাড়া আছে, আছে, চাউমিন আছে, ভেজ রোল আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ প্রভুজি। হরে কৃষ্ণ, রাধে রাধে। 4 চাকা কত পার্কিং? 30 টাকা। আচ্ছা, বাইকের জন্য কিন্তু 10 টাকা পার্কিং, আর 4 চাকার জন্য 30 টাকা পার্কিং। এই যে এইখানে পার্কিং দিতে হবে। যে সময়টা আপনারা এখানে মন্দিরে কাটাবেন, সেই সময়টা কিন্তু আপনারা কাটাতে পারবেন। বন্ধুরা, এই যে হাওড়া আমতা রোড, আমরা যে ওই ইসকন মন্দিরে গেছিলাম, ডোমজুর ইসকন মন্দির, তার আগে দেখুন একটা খুব সুন্দর কালী মন্দির পড়লো। এই কালী মন্দিরটা একবার দর্শন করে নেব, খুব সুন্দর কিন্তু মন্দিরটি। এই আমরা তোরণটাকে ক্রস করে ভেতরে এলাম। দেখুন এখানে সিমেন্ট দিয়ে ঢালাই রাস্তা করা আছে মন্দিরে যাওয়ার জন্য। বন্ধুরা, এই যে ডিভাইন মার্সি স্কুল, এই দেখুন ডিভাইন মার্সি স্কুলের পাশেই কিন্তু এই কালী মন্দিরটি। মন্দিরের একদম মাথার উপর রয়েছে মহাদেব দাঁড়িয়ে আছে, তারপরে পেছনে দেখা যাচ্ছে মন্দিরের মেন চূড়া। এই দেখুন এখানে রয়েছে বেদি, এখানে ধূপ মোমবাতি দেওয়ার জায়গা। দেখুন কি সুন্দর। একজন পূজা করছিলেন মন্দিরের ভেতরে, ওনার থেকে জানলাম এটা শ্মশান কালী মাতা। আর এই মন্দিরের এই পাশেই রয়েছে শ্মশান। এই দেখুন এটা হচ্ছে শ্মশান। কিন্তু খুব সুন্দর মন্দিরটি। মন্দিরের ডান পাশেই রয়েছে শ্মশান, মানে আমাদের দিক থেকে ডান পাশ হবে। এই যে মায়ের বাঁদিকে এই যে হচ্ছে শ্মশান। শ্মশান জাগানো হয় এখানে? বলির জায়গা কোথায় আছে? বলির জায়গাটা? আচ্ছা, এখানে বলি হয় চৈত্র মাসে। চৈত্র মাসে মানে প্রথম শনিবার বা অমাবস্যাতে এখানে। আর এখানে আপাতত এখন ঘট পূজা হচ্ছে। আচ্ছা, ইয়ে তোরণের মাথার উপরে এই যে ভেতর দিকে মন্দিরের ভেতরের অংশে রয়েছে নারায়ণের কিন্তু অনন্ত সজ্জার মূর্তি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।